পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইসরায়েলের 2 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান, নারী পাইলট আটক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানের হামলায় ইসরায়েলের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। আজ তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে ভূপাতিত যুদ্ধ বিমানগুলোতে একটি নারী পাইলটকেও আটক করা হয়েছে। এরপর জানাবো মাসুদ পেজেশকিয়ান এবং নেতানিয়াহুকে ফোন, পুতিনের মধ্যস্থতার প্রস্তাব। ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ থামাতে সরাসরি 2 দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব দিয়েছেন। এদিকে যুদ্ধের দামামা, দফায় দফায় ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়েছে তেহরান ও ইস্পাহানের বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে। জানাবো ইরানের নতুন সেনাপ্রধান হলেন আমির হাতেমি। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি। তাকে নিয়োগ দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান ইসলামী বিপ্লবী গার্ডের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সরকারি ডিগ্রির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো ইরান ইসরায়েল উত্তেজনা, মোদিকে ফোন করলেন নেতানিয়াহু। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার খবরে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন। তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাকে ফোনের সর্বশেষ পরিস্থিতি অবহিত করেছে। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করে থাকেন সেটি আমাদেরকে জানাতে কমেন্টে ওই রাষ্ট্রের নাম লিখে কমেন্ট করুন। এবারে বিস্তারিত। ইসরায়েলের 2 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান, নারী পাইলট আটক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার খেল দেখালো ইরান। তারা দখলদার ইসরায়েলি বাহিনীর 2টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী, আর এসব হামলায় ব্যবহার করছে তাদের সবথেকে নির্ভরযোগ্য বিমান F-35 লাইটিং। এই বিমানের মাধ্যমে ইরানে ব্যাপক হারে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আর এই হামলার মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ইরান জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে ইরানের পক্ষ থেকে পর্যন্ত 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই দাবিকে অস্বীকৃতি জানানো হয়েছে। এছাড়াও ইরানের প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলের যে 2টি বিমান ভূপাতিত করেছে সেগুলোর মধ্য থেকে এক নারী পাইলটকে আটক করেছে ইরান জানিয়েছে তারা সরাসরি দখলদার বাহিনীর এই বিমানকে প্রতিহত করার চেষ্টা করছে। তবে বিভিন্ন এলাকায় এখনো হামলা অব্যাহত থাকার কারণে দখলদার বাহিনী কি করবে সেটি এখনো বোঝা যাচ্ছে না, কারণ তারা তাদের একটাই উদ্দেশ্য ইরানকে ধ্বংস করে দেয়া। দেখা যাক শেষ পর্যন্ত তারা এই সংঘাত কতদূর গড়াতে পারে। অবস্থায় এখনো চলমান রয়েছে সংঘর্ষ, পুরো এলাকা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে গেছে, কারণ ইরানের ভয়ে তিনি দেশে নেই। পেজেশকিয়ান নেতানিয়াহুকে পুতিনের ফোন, মধ্যস্থতার প্রস্তাব। ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ থামাতে সরাসরি 2 দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব দিয়েছেন। আজ ক্রেমলিনের এক বিবৃতিতে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। বিবৃতিতে বলা হয়েছে পুতিন ইরানে ইসরায়েলে হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে এবং
এবং বলেছে এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। একই দিনে নেতানিয়াহুর সঙ্গেও কথা বলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েল ও ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে তা থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে রাশিয়ার নাম প্রস্তাব করেছে প্রেসিডেন্ট পুতিন। তিনি আরো বলেন, পরমাণু প্রকল্প অন্যান্য যেসব ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লেগেছে সেসব আলোচনা কূটনৈতিক পন্থায় সমাধান করা সম্ভব। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহর জুড়ে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 78 জন এবং আহত হয়েছে প্রায় 300 জন মানুষ। এছাড়াও ইরানের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ বাগেরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও নিহত হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প সামরিক বাহিনীর স্থাপনাগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী এবং সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন। আতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রুপ ও মিস সেনা অভিযান শুরু করে ইরান। এতে একজন নিহত 41 জন আহত হয়েছে। আহতদের মতো 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ব্যাপারে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ, যুদ্ধের দামামা। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরানের ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান ও ইস্পাহানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে। ইরানের রাষ্ট্র মিডিয়ার বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফুটেজে দেখা যাচ্ছে শহরের 2টি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এছাড়াও তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে বলে জানিয়েছে ইরানের 2টি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা তাসনিম বলছে, বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উঠছে। প্রেস টিভিও ওই বিমানবন্দরে আগুনের খবর নিশ্চিত করেছে। তবে কি কারণে বিমানবন্দরে আগুন জ্বলছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়াও ইরানের উত্তরাঞ্চলে জানজানে দেশটির এক সেনা ঘাঁটিতে আগুন জ্বলছে। ইসরায়েলি বিমান হামলার পর সেখানে এখনো আগুন জ্বলছে বলে ইরান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে। গত শুক্রবার ভোরে ইরান জুড়ে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার সহ অন্তত 78 জন মারা গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। ইরানও সেগুলো প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের নতুন সেনাপ্রধান হলেন আমির হাতেমি। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি। তাকে নিয়োগ দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সরকারি ডিগ্রির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেনারেল হাতেমি 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশে আয়াতুল্লাহ খামেনি জেনারেল হাতেমির নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতাকে ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন এবং তার নেতৃত্বে সেনাবাহিনী একটি রূপান্তরমূলক ও বিপ্লবী দৃষ্টিভঙ্গির আহ্বান জানায়। ডিগ্রিতে আর বলা হয়েছে, সেনাবাহিনীর বিশাল সক্ষমতা ও বিশ্বস্ত কর্মীদের সংখ্যা, প্রতিরক্ষা এবং তার বাইরে অর্জিত অভিজ্ঞতার কারণে আশা করা যায় যে আপনার নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত এই দুই রাষ্ট্রকে ভালো পজিশনে নিয়ে যেতে পারবে। দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করতে হলে তাদের বড় ভূমিকা রাখতে হবে। ইরানের সেনাবাহিনী এখন পারে শুধুমাত্র এই যুদ্ধ থামাতে পারে বা যুদ্ধে ইরানের বিজয় এনে দিতে পারে। তাছাড়া কোনোভাবে এই যুদ্ধ থামবে না। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ কোনোভাবেই পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনবে না। এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে, তা না হলে এই যুদ্ধে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। ইরান যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, সেটাও খুব ভয়াবহ হচ্ছে। ইরানের হামলার ভয়ে দখলদাররা এখন এক এক করে পালাচ্ছে বিভিন্ন স্থানে। এই অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই রক্ষা পাবে না ইরানের হাত থেকে। ইরান এমনভাবে সতর্ক বার্তা জানিয়েছে যে ইরানের হাত থেকে নেতানিয়াহু রক্ষা পাবে না, তাকে যে কোনোভাবেই শেষ করতে হবে।